হয় হয় মনে মনে ভাই কিতা হওয়া ও তো তার নাম ওয়াজ নন হরিমঞ্চনে যাইয়ার প্রোগ্রাম শেষ করিয়া যাবার সময় নিলাম বাজার যখন বাজার ছাড়িলাম একজন মহিলায় আমার গাড়ির সিগনাল দিছে আমার ড্রাইভার বাইরে হইলাম তামাও হইল না না এন বেটি মানে বলে বেটি হইলে কি হয়েছে হয় গাড়ি থামাও সাইড করিয়া গাড়ি থামাইলাম ভদ্র মহিলা আমার নিকটে আইলা সালাম করলাম আমি সালামের জবাব দিলাম কইলাম কি হয়েছে বলে খানো যাইবা বলে আমি রাতাবাড়ি হইয়া খাটা খাইলাম আপনারা যাইতাম হাইলা খান দিয়া যাইতাম প্রোগ্রাম আপনি আমার ডাকলাই বলে দয়া করিয়া আপনি আমার এই আসিমগঞ্জ ফতের খান্দি পর্যন্ত পৌঁছাই দেও বলে আপনি আমার গাড়ির পিছনে উঠে যাও আল্লাহর বান্দে ভদ্র মহিলা পর্দাশীলীন মহিলা আমার গাড়ির মধ্যে বইছেন লামার ভরে জিজ্ঞাসা করলাম আর এখান তলে বলে নিলাম বাজার এক মাদ্রাসার মধ্যে আমার একজন জাদুমণিরে পড়াইয়ার বলে তার বাবা নাই বলে না তার বাবা জমিনও নাই বলে তুমি রাত্রে বেলা কোন কারণে রওনা দিলাই বলে আমার আরো বাচ্চারা আছেন আমার সন্তান আদি গর্ব আছে এর কারণে আমি ইমার্জেন্সি যাইতেছি আল্লাহর বান্দের লামাই দিলাম দেখলাম আল্লাহর বান্দের মনটা বড় দুর্বল আমি পকেট তনে সামাইল পয়সা বার করিয়া আল্লাহর বান্দিরে দিলাম দিয়া কইলাম ও মহিলা তোমার বাচ্চারা জমিন কোনো জিনিস খাওয়াইও আর আমার জন্য জমিন দোয়া করি আল্লাহ বালা করবা ও গঠন হইল কারণ মানুষ স্বামী জমিন থাকলে বিবির দাম থাকে বিবির কদর থাকে থাকে নানি আর যদি স্বামী জমিন তলে মারা যায় ইটা অনেক বিবির জমিনও কদর কমি যায় এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে দুনিয়ার জমিনও আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আওলাদের দায়িত্ব হইল হক হইল মা বাবার খেদমত জমিন করতাম আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জমিন দোয়া করতাম মা বাবার জন্য জিয়ারত করতাম মা বাবার জন্য জমিন সরকার খয়রাত করিয়া দোয়া করাইতাম মা বাবার জন্য দোয়া করাইতাম সদকা খয়রাত করিয়া মা বাবার জন্য দোয়া করাইতাই তোমার লাভ হইব কারণ মা বাবা জমিন নাই বলশিলা এলাইয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সদকা দিয়া জমিন দোয়া করাইতাই হুজুর আমার মাই জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ আমার মা বাবার জন্য সামান্য দোয়া করবা দোয়া করাইল না মাথইন না মা বাবা তাহলে বাজারে যাইবাই ফকির বাজার করিমগঞ্জ ফুলের উপরে দেখবাই লোকাল কমলা আইছে জাটিঙ্গার কমলা আছে নানি মিজোরামি কমলা বাইরে জোয়ান বেশ আনা লাগতো নাই এ খালি কমলা নিয়ে মার হাত বাবার হাত তুলিয়া দেও মায় কইবা বাবা রে সকালে তুমি করিমগঞ্জ টাউন গেলাই বিকালে কমলান রায় সারা দিন কোন জিনিস খাইছনি আল্লাহর বান্দা বান্দে জমিন কমলার ভাই চাইবা আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবারে বা মৌলা আমার জাদুবনি করিমগঞ্জ টাউন গেছিল আমি মা বাবার লাগি জমিন লোকেল কমলা নিয়ে দে আল্লাহ আমি মায়ে দোয়া করিয়া আর বাবায় দোয়া করিয়া আমার জাদুমণি রে আপনি জমিন কোনদিন উপবাস রাখিও না কোটি টাকা খরচ করিয়া ইটা দোয়া ভাইতা নাই ভাইবানি কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া ভাইতা নাই এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা জমিন করিয়া যাও কোন কারণে এক শখসে নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন আল্লাহর দরবার আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল কইয়া দাও আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক এই দুনিয়ার জমিন আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে কয়েকটা আমল হইল
এর মধ্যে একটা আমল হইল আসসালাতু লিওয়াক্তিহা। বন্দা যখন জমিন নমাজের সময় হইব, নমাজের টাইম হইব, তখন ঠিক টাইমে জমিন নমাজ আদায় করা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি তো সাবক চেষ্টা করতাম টাইমে আদায় করতাম, চেষ্টা করতাম জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করুক, সারায় হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গান, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি, খার চাবি। নামাজ হইল বেহেশতের চাবি। আর নমাজের চাবি কিতা নবীজি ফরমাইন, নমাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একটা আমল হইয়া যায়, একটা আমল হই যদি আপনারা পালন করিলেন, আমল করিলেন, লাভ হইব, জীবন ধন্য হইব, লগে আমারও ফায়দা হইব। আপনারা আমলের কারণে আল্লাহ মারে মায়া করবা। জমিন নমাজ পড়াইল, নমাজ পড়ার আগে জমিন মানুষে ওযু করেন, ওযু করেন নানি বাইরে ওযু করার আগে চেষ্টা করিও জমিন মিসওয়াক ব্যবহার করিয়া জমিন ওযু করিলাও। মিসওয়াক ব্যবহার করেন জি, মিসওয়াক ব্যবহার করাইল নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, একটা মাসলা হয়, এটা আমার বিশর বাইর হইলেও কইলাই লাভ হইব, যদি আমল করেন তাহলে লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবী আকলার সুন্নতের মাঝে বড় বড় ৬০টা সুন্নত আছে। ইয়া রাসূলুল্লাহ, এই ৬০টা সুন্নত কোন ৬০টা সুন্নত আমরা কইলাও? আমার নবী ফরমাইলা সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী আকলার সুন্নত। সুবহানাল্লাহ। নবী আকলার সুন্নত। আল্লাহর হাবিবে ফরমাইল শেষ জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতরে জমিনত তাজা বানাইলা, জীবিত রাখে, মরা সুন্নতরে জীবিত করিলাই, বন্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ তোমার নামে আমল ১০০ শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর জুড়ে কও না সুবহানাল্লাহ। আরে আল্লাহ, কত এনার্জি লস হয়েছে নি আপনারা? হ্যাঁ, সারা রাত তো আগে আল্লাহ খাইল ঘুমাইছেন না, মাথেন না? আমি রাত ৩:৩০ বাদে আইয়া গরম আমাইছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। আমি ৯:৩০ ১০টা পর্যন্ত ঘুমাই। ঘুমতনে উঠিয়া মুখ দইমু, লাল চা দিবার নাইলে খাজুরে গু 2টা খাইলাম, গরম পানি খাইয়া মাদ্রাসাত গেলাম। কি 10টা 20 আমার ফার্স্ট পিরিয়ড, বুঝেছেন? এর বাদে জোয়ারের টাইমে সময় পাইলে আইলাম, যেদিন গোসল করলাম না, আইয়া লাইন করিয়া গোসল করিয়া আবার রোয়ানা, আর নইলে ঘুমতনে উঠিয়া গরম পানি রেডি গোসল করিয়া। আর ও যে আপনার মাদ্রাসাত গেলাম, মাদ্রাসাতনে প্রোগ্রামও আইস তো আল্লাহ মায়া করছেন, শুক্রবার আমার বন্ধ। এর বাদেও আই 8:30টায় উঠিছি, কারণ জুমা দৌড়া লাগে, ওয়াদার খেলা হইব না, ঘুম হইছে না। আপনারা তো নিশ্চিন্তা ঘুমাইছেন। এর বাদেও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসতে হইন, বড় দুঃখ লাগে। আপনার আর বাঠে বোঝা যাত মনে হয় লকডাউন আরম্ভ হইয়া আসছে। হ্যাঁ, ইলা করলে তো ওয়াজ হইত, কারণ ওলামাই কেরামগণে আলোচনা করবা, আপনারা মাঝে মাঝে জিও জিনা খোয়া লাগবো, তখন এরারও বালা লাগে, মাথিতে আরাম লাগে। তে মিসওয়াক ব্যবহার করা নবী হলর সুন্নতর মাঝে একটা সুন্নত, আমরা মিসওয়াক ব্যবহার করিনি। আমার বুজুর্গণে মিসওয়াক করে ফজাইলান চইল। প্রায় সময় মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে লানি, দুর্গন্ধ সরাইবার জন্য মানুষ হয়ে যায় ডেন্টিস্ট ডাক্তারের দ্বারা যাইবাই, দাঁতর ডাক্তারে দেখাইবাই। যাবার বাদে ডাক্তারে প্রেসক্রিপশন করিয়া দে, সেন্টোডেন্স মলম তোমারে দিবা, এটা কলকেট দিবা, জমিন দাঁত মাঞ্জি, তাই দুর্গন্ধর বনারে। আমার বুজুর্গণ,
এক মাস যদি বন্দা দাইমি ভাবে জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল, বন্দায় জমিন মিসওয়াক ব্যবহার করবাই, মিসওয়াক ব্যবহার যে মানুষে জমিন দাইমি মিসওয়াক ব্যবহার করিয়া যাইবাই, বন্দা যখন তোমার মরণের সময় আইব, তোমার জবানে দি কলিমাটা নসিব হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মিসওয়াকের ফজাইল হয়, কোন কোন মানুষ আসল না জমিন ফেটর বুকে ধরে নাইলে আসল না, খালি গ্যাস হয়ে যায়, আনায় ফেট হয়ে যায়, বাত বিয়ানে খাইলে মাতানো না বিয়ালো না, খাইবার জানে হয় না, তাহলে খানো যাই তাই বলে মেডিসিনের ডাক্তারের দ্বারো যাই যাইল না নি, যাওয়ার লগে লগে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করিয়া দেন, যে কোনো ডাক্তারের দ্বারো যাই ভাই গ্যাসের ঔষধ আপনার 1 নম্বরে লেখল, ক্যাপসুল লেখল না নি, লেখবা পেন্টপ ডিএসআর রেবলেট ডিএসআর যাইন যেগুত বিকি খাইছেন ওগু লেখিবা, বুঝাইছেন? যাইন যে কোম্পানিত বিকি খাইছেন, গাড়ি পাইছেন, ফ্রিজ পাইছেন, ও ইগু ছাড়া আর জমিন কোনো দোয়াইয়ে কামাইত না। তা ভাই সারা ডাক্তারের কথা হইয়ার না, ইচ্ছা খসাইত নে আরো বাদ আছেন বহুত ডাক্তার কল আস্তা মানু মারি ফেলাই দে, বড় দুঃখ লাগে। 500-600 টাকা বেটিনতে মুরুখ বেচিয়া ডিম বেচিয়া তোমার কাছে গেলে বিশ্বাস হিসাবে যদি 10টা 5টা দোয়াই লেখয়, 3টা জেনেরিক লিখিয়া ছাড়ি দে, বড় দুঃখ লাগে। মাথে মনে হয় বেজার হইতরা আপনারা না, এর কারণে বালা ডাক্তার চাইয়া যাইও, আর দোয়াই লোয়ার সময় কইও বাইরে আমারে যে তুমি মেডিসিন দিলাই দোয়াই দিলাই খাজে আর দোয়াইয়ে মিল আছেন। মানুষ যদি আমার লেখা লাগুয়া দেখে তা কইব জিও ঠিক আছে, ইগুও তো পেন্টোপ্রাজল, হ্যাঁ পেন 40 একটা আছে নানি, 100টার কথা মাতই না, মাতো না, ইগু তো লেখা আছে নানি পেন্টোপ্রাজল এন্ড ডম্পিরিডন, হ্যাঁ বমির বাপ সাপ হলেও কেউ খামাইতো। যদি আমার লেখাল নিরাইয়া আউয়া কোনো মানুষ হয়ে যায়, আর ফার্মেসির যদি কর্মচারী আপনার শিয়ান হয়ে যায়, তে পেন 40 না দিয়া P40 ডিএসআর যদি দিলাই খাম বানাই দিব। পাতার দাম 38 টাকা পাইকারি, তোমার টাই তো বেটা 150-র উপরে লই লইব, মাহাপ পাইলেই ভাই কিতাব উদ্ভাই তাই এগুলো তো পেন্টোপ্রাজল এন্ড ডম্পিরিডন আছে না। তে যাও আমি ডাক্তার হলোর বিপক্ষে মাথিয়ার না, আমার বিনম্র অনুরোধ হইল ডাক্তার সাহেব, মানুষ বড় কষ্ট করিয়া আপনারা দ্বারো যায়, দয়া করিয়া জেনুইন ঔষধটা জমিন লেখিয়া দেও। যারা ভেটর বগ নাই ডাক্তারের দ্বারো যাইবাই লেখিয়া দিবা আপনার বেস্টোজাইম সিরাপ, কার্মোজাইম কোনো ডাক্তারে লেখইন, ইটা 100 জনের মাঝে 2-3 জনে লেখিবা, কারণ কার্মোজাইমে কইছে তোমার আর মাল টাইম দিয়ার না, বুঝাইছ? হুসাইলে লেখো আর নাইলে বাদ দেও, কিন্তু নাম্বার 1 হইল জাইম, কার্মোজাইম বেশি ডাক্তারে লেখইল না, বেস্টোজাইম লেখিয়া দিবা, পেপিনজাইম লেখিয়া দিবা, খাইবাই, খাওয়ার পরে জমিনও খাইতাই আপনার ডাইজেস্ট হইত, ভিটামিন সিরাপ দিবা, বায়োভিটা, এগুলোর লগে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন আছে না, খালি কইব বাত বাত, আর নইলে লেখিয়া দিবা ইলিক্সার নিওগেটিন, ইগু খাবার বাদে বাবাই ভাত খাবার 10 মিনিট আগে খাইলে বোঝা যাইব সারা হরিমন ডিস্ট্রিক্টর হাবুইটা লুক বিলেইটা, ওল্লা হেঠর বুকে ধরে নাই।